আল্লাহ রব্বুল আলামিন মালিককে মালিক যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, মালিককেও আল্লাহ রব্বুল আলামিন বাঁচান। আবার চোর যদিও আল্লাহর ডাকে, আল্লাহও চোরের কথা, নাহলে এই পৃথিবীর শত শত চোর আছে সব ধরা পড়ত। সবার কথাই কে শুনে? হ্যাঁ, চোরের কথা শুনে, ডাকাতের কথা শুনে, মুসলমানের কথা শুনে, কাফেরের কথা শুনে, মালিকের কথা শুনে, বাদশার কথাও শুনে। যে আল্লাহকে অস্বীকার করে তার কথাও কে শুনে? নাকি শুধু নামাজ পড়লে আল্লাহর কথা শুনে? এবার আসুন আল্লাহ রব্বুল আলামিন কি বললেন। وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ। কেউ যদি দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সেই ভোগ বিলাস এর জন্য আবেদন মঞ্জুর করে নেই। তবে এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য যে আমার আল্লাহর কাছে চাইবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতের মধ্যে তার জন্য বিন্দু পরিমাণ জমা থাকবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে দুনিয়া চাইলে কি পাওয়া যাবে? আপনার কথা বলে না, ঘুমান নাকি? কথা জানেন না আপনারা? একটা কথা কন, দুনিয়া চাইলে দুনিয়া পাওয়া যাবে, আবার আখিরাত চাইলে আখিরাতও পাওয়া যাবে। যে আখিরাত চায় সে কিন্তু দুইটা পায়, আর যে দুনিয়া চায় সে শুধু কটা পায়? একটা পায়। এই জন্য একটা দোয়া আমাদেরকে শিখে আছেন, আমরা সবাই এটা পড়ি, কিন্তু আপনারা আমার সাথে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও প্রভু, তুমি আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন, আর আখিরাতের মধ্যে আমাকে কল্যাণ দিয়েন। সর্বশেষ কথা হলো জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু ফেরাউনের আশা আকাঙ্ক্ষা হলো, স্বপ্ন হলো দুনিয়া পাওয়া। কথা বুঝছেন তো? তাহলে ফেরাউনের স্বপ্নের সাথে আমাদের স্বপ্ন মিলালে হবে না। আমি আর আপনি যদি দুনিয়ার স্বপ্ন দেখি, দুনিয়ার স্বপ্ন অর্জন হবে, কিন্তু আখিরাতের স্বপ্ন যদি আমাদের আপনার থাকে, তাইলে দুনিয়া এবং আখিরাত দুইটাই বাস্তবায়ন করে দিবেন কে? ফেরাউন গোরস্থানের প্রহরী দারোয়ানির একটি সরকারি চাকরি তিনি পেয়েছেন। ভাগ্য কি তার, ও দেশেই চলছিল অভাব, ঠিক ওই সময় আবার শুরু হয়ে গেল কলেরা রোগ, বসন্ত রোগ। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে আমার দিকে ফিরেন। ওই রাস্তার দিকে তাকাইলে তো তাফসির বুঝবেন না আপনারা, আমার দিকে ফিরেন না একটু। কি ভাই, আপনার মাথাকে বাড়ি দিছি না, আমার দিকে ফিরেন। প্রিয় ভাইরা আমার, গোরস্থানের সেই প্রহরী পাহারা দিচ্ছে, ঠিক এমন সময় পৃথিবী রাজত্বের সিনারি পাল্টে গেল। সারা দেশের কলেরার বসন্ত রোগে
মানুষ এক এক করে সব সাফ হয়ে যাচ্ছে। ভ্যাকসিন নাই, কি নাই? করোনায় মারা গেছিল না? করোনায় এদেশের মানুষ মসজিদে পর্যন্ত আমরা মানা করছি যে মসজিদে আইসেন না, জুমার নামাজ একা একা পড়িয়া, তারপরও দেখি যে মানুষ এর আগেই মসজিদে আইসা ভরপুর, কারণ সে মরে যাবে। আর এখন আর মরে না, বুঝলেন? এখন ভুলে গেছে করোনায় সব মানুষ মরে যাবে, কিন্তু এখন আর মরবে না এরকম আশা। এই কারণে মরে যাবে দেখা মানুষের ভিড়, আর এখন মরবে না এই জন্য মানুষের ভিড় নেই, মানুষ নেই। কত বড় চালাক মানুষ। প্রিয় ভাইরা আমার, কলেরা এমন ভাবে পরিবারের মধ্যে লেগে গেল, লাশের ভিড় শহরের মধ্যে শুরু হয়ে গেল। দারোয়ান বলে যে আজ থেকে লাশ দাফন করতে হলে টাকা লাগবে, ফ্রি চলবে না। কি টাকা লাগবে? তবে এই টাকা কম না, কারণ ডেলি লাশ আর লাশ। এখন যদি যা চাই তাই পাওয়া যাবে, বুঝেন নাই? ওই স্বভাব, মানুষের স্বভাব এরকম। মানুষের দুর্বল পয়েন্ট কে ফুজি করিয়া মানুষে ধান্দা করে। আপনার কোন জিনিসের সমস্যা আছে সেটাকে বুদ্ধিমান যারা যারা টাকা ইনকাম করে, ওরা ওই জিনিসটাকে, দুর্বলটাকে ব্যবহার করে এরপরে আপনার থেকে ইনকাম করে। আচ্ছা, করোনা এটাকে রোগ না? সেই রোগের সময় আমাদের এই দেশের কিছু কিছু হাসপাতালের মালিক করোনা নেগেটিভের জায়গায় পজিটিভ দিয়া, পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়া কত টাকা যে হাতায়া তারা নিচ্ছে, নিচে নিও। এবার আসেন, আমার একটা দুঃখের বিষয়, জন্ম নিবন্ধন, আইডি কার্ড সহ এদেশের অনেক সরকারি কাজ আছে, এগুলি সরকার ফ্রি করে দিচ্ছে। ভাতা কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো সরকার কি টাকা দিয়ে দেয় না ফ্রি দেয়? এবার কোন তো এই কার্ডগুলো আনতে গিয়ে আপনার কয় টাকা লাগছে? 2-3 হাজার টাকা, 5,000 টাকা দিয়েছে। যারা বয়স্ক ভাতা আনতে গেছিল মেম্বরের কাছে, এই টাকা নিল কোত্থেকে? দুর্বল পয়েন্ট এখানে। হ্যাঁ, এগুলোকে পুঁজি বানায়া গরিবদেরকে মারিয়া ধনীরা বড় লোক হয়। কথা বুঝছেন আমার কথা? কি মিথ্যা কথা নাকি এগুলো? আমি ফেসবুকে একটা লেখা দেখলাম যে যদি কিয়ামতের দিন, যে সময় হাসরের মাঠে সব মানুষ কি বিপদে না, সব মানুষ বিপদে, যদি ওই সময় কোনো ধান্দার কোনো স্রোত থাকতো, তাহলে এই বাঙালি সেখানে গিয়েও ধান্দা ছাড়তো না। কথা বুঝছেন আমার? এই স্বভাব, এই চরিত্র, এটা ভালো মানুষের না, এটা ফেরাউনের। কথা বলতে হবে, এই স্বভাব কার? ফেরাউনের স্বভাব। এই স্বভাব চরিত্র বাদ দেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। কত সুন্দর কথা আল্লাহর হাবিব আমাদেরকে জানায়া দিলেন। যাও, কেউ যদি তোমার কোনো ভাইয়ের বিপদ হলে বিপদটা যদি তুমি উদ্ধার করে দাও, তাহলে মনে রাখবা, এই পৃথিবীতে যদি উপকার করার পরে যদি তোমার উপকার না হয়, তাইলে উপকার যদি তুমি নাও পাও, কিয়ামতের ময়দানে
তুমি এমন উপকার পাইবা, এই কিয়ামতের ময়দানে যতগুলি বিপদ রয়েছে ওই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। মানুষের উপকার করা শিখা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপকার করা শিখিয়েছেন। ইসলাম অপকার শিখায় না। আমরা মুসলমান না? সবাই কথা বলতো আমরা কি মুসলমান? আমরা তো উপকার করার জাতি, আমরা তো আরেকজন অপকার করার জাতি না। আমরা কেন ভুলে যাই? প্রিয় ভাইরা আমার, আমাদের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে, আমরা যদি কারোর উপকার করি, যার উপকার করলাম কয়েকদিন পরে উপকারের উপকার পান কিনা? পাননি। কারোর উপকার করলে ওই লোকটাকে আসলে উপকার করেনিও। একটু কথা কয়েন নাইলে কয়েন না, মাথা না নাড়ে মুখ দিয়ে কথা বলতে হবে। আমরা যদি কারোর উপকার করি, যেমন ধরেন আমি হাজী সাহেব আমার 1 লাখ টাকা দিছে আর কি, ঋণ দিছে। ঋণ দেওয়া কি দান সদাকার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে দান করে না, মাপ দান করে, এই দানের চাইতে কারো হাওলাত দিলে সেটা কি সওয়াব বেশি। কিন্তু হাজী সাহেব আপনার এই 1 লাখ টাকা দিছে, আশা ভরসাতে 1 মাস বা 1 বছর দিয়ে দিব। কি আর হুজুর, আর কি এই টাকা যে শেষ, যদি দেখা হয় কোনোদিন, তাইলে কবে যে আমি হাসরের ময়দানে নিলে নিয়ে আর কি, এটা ছাড়া আর কোনো ইয়ে থাকে না। এই যে উপকার করে, আর উপকার আমরা পাই না। এই জন্য এই সমাজটা একেবারেই জগা খিচুড়ি হয়ে গেছে, যেখানে কথা ছিল একজন আরেকজনকে কি করবে? উপকার করবে। সে উপকার না করে, উপকার করার পরেও কিন্তু সে উপকার না পায়া উল্টা সে বিপদে পড়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, ফেরাউনের স্বভাব, ফেরাউন নীতি, ফেরাউনের চরিত্র আমাদের চরিত্র না। আমাদের চরিত্র হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। আল্লাহু আকবার। আজ থেকে তওবা করে নেন, আজ থেকে ইস্তিগফার করে নেন, মাফ চেয়ে নেন। আজ থেকে আমি যতদিন বাঁচবো, ওগো আল্লাহ, তুমি ইসলাম যেভাবে আমাকে বলেছেন, যেই নীতি অনুযায়ী বলেছেন, সেই নীতি অনুযায়ী মৃত্যুবরণ করতে চাই। আল্লাহর কাছে আপনি আবেদন করেন। আপনি দেখবেন একদিন আবেদন করেন, দ্বিতীয় দিন আবেদন করেন, 1 সপ্তাহ আবেদন করেন, খোদার কসম করে বলি আপনার ভিতরে, আপনার পরিবারের ভিতরে পরিবর্তন এনে দিবেন কে?